ধৃত তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ। এবার পশ্চিম বর্ধমান জেলার বার্নপুর এলাকায় ধৃত তৃণমূলের কংগ্রেসের নেতা সায়েদ ইকবালকে বার্নপুর শহরে ঘোরালো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হীরাপুর থানার পুলিশ। রবিবার রাতে বার্নপুরের বাসিন্দা সায়েদ ইকবালকে প্রতারণা এবং অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার করেছিল হীরাপুর থানার পুলিশ। সোমবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হলে বিচারক তার জামিন নাকচ করে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। গত 20 জুন হীরাপুর থানায় সায়েদ ইকবালের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। সেই এফআইআর তদন্তে নেমে হীরাপুর পুলিশ রবিবার গভীর রাতে সায়েদ ইকবালকে গ্রেপ্তার করে। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও বেশ কয়েকজনকে খুঁজছে। তার মধ্যে পুলিশ তার কোমরে দড়ি বেঁধে বার্নপুরের সুভাষপল্লী থেকে রহমতনগর মোড় পর্যন্ত তাকে কোমরে দড়ি বেঁধে ঘোরায়। স্বাভাবিকভাবেই পুলিশের এই কাজে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ধৃত তৃণমূল নেতাকে দেখতে রাস্তায় ভিড় জমে যায়। প্রসঙ্গত রাজ্য রাজনৈতিক পালাবদলের পর থেকেই গোটা বাংলা জুড়ে ধৃত তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদেরকে হয় হাফ প্যান্ট পরিয়ে না হলে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাচ্ছে। दादा कुछ बोलिएगा। अरे नहीं भैया सब ठीक है। तुमसे ऐसा कोई बात नहीं है।